হিমোগ্লোবিনোপ্যাথি বলে, অর্থাৎ হিমোগ্লোবিনের ডিজিজ, যে আমাদের যে রেড ব্লাড সেল সেটার মধ্যে দুটো চেন থাকে, হ্যাঁ, হিম চেন আর গ্লোবিন, মানে যে জিনগত ডিফেক্ট, এটা একটা হিম আর গ্লোবিনের যে আলফা বিটা এই ধরনের যে গ্লোবিন চেন থাকে, সেখানে যদি আমার কোনো ডিফেক্ট থাকে তাহলে কিন্তু সেটা হয় হচ্ছে থ্যালাসেমিয়া, অর্থাৎ হিমোগ্লোবিনটা নষ্ট হয়ে যায় বা নন ফাংশনিং হয়ে যায়। যাই হোক, সেইটা কিন্তু বংশগত মানে জেনেটিক, মানে যদি একজন কিরকম হয় ডিজিজ হতে পারে, অর্থাৎ তার যে দুটো জিনিস, মানে যে ডিজিজ মানে যে থ্যালাসেমিয়া আছে, সে কিন্তু তার দুটো জিনিস অ্যাফেক্টেড, আর যার ট্রেড বা যাকে বলে ক্যারিয়ার, তার কিন্তু একটা জিন অ্যাফেক্টেড আর একটা জিন কিন্তু ভালো আছে। অর্থাৎ আমাদের হচ্ছে যে ক্যারিয়ার যারা আছে, আমাদের ডিজিজ হলে তো আমরা সবাই জানি, এবং ডায়াগনোসিস হয়ে যায়, ডিজিজটা সবাই চোখে দেখতে পাই, কিন্তু যারা ক্যারিয়ার স্টেট তাদেরকে কিন্তু আমরা দেখতে পাই না। অর্থাৎ তার মধ্যে জিন আছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, প্রচ্ছন্ন যাকে বলে, প্রকট আর প্রচ্ছন্ন, আমরা মেন্ডেলিয়ান ল পড়েছি, ঠিক আছে। এবার দুইজন যদি ছেলে এবং মেয়ে দুজন যদি আমার ওই প্রচ্ছন্ন জিন নিয়ে করে, অর্থাৎ ক্যারিয়ার, তাহলে 25% চান্স থাকে যে তার ডিজিজ বাচ্চা হওয়ার। আর থ্যালাসেমিয়া ডিজিজ বাচ্চা হবে, সেটাকে নিয়ে কি সমস্যা, সেটা যাদের আছে তারাই বুঝে। 25% মানে এটা নয়, এটা অনেকে ধারণা যে আমার 4টে বাচ্চা হলে একটা বাচ্চা হবে, কিন্তু না, প্রত্যেক বাচ্চার ক্ষেত্রে 25 চান্স থাকে হচ্ছে ডিজিজ হওয়ার। এমনও হয়েছে যে 4টে বাচ্চা হচ্ছে, 4টেই থ্যালাসেমিয়া, আবার 4টে বাচ্চা হয়েছে, 5টা হয়েছে, একটাও থ্যালাসেমিয়া, সেরকমও হতে পারে। সুতরাং সেই ম্যারেজ কাউন্সিলিং, অর্থাৎ বিয়ের আগে যেটা আমাদের দরকার, সেটা হচ্ছে থ্যালাসেমিয়ার জন্য যে টেস্ট, সেটা করা দরকার, যাদের দুজন ক্যারিয়ারের একসাথে বিয়ে। তাহলে যদি একজন সুস্থ মানুষের সাথে বিয়ে হয় একজন ক্যারিয়ারে, তাহলে কিন্তু আমার কারোর ডিজিজ হওয়ার সম্ভাবনা আছে। বড় চান্স আছে একজন ক্যারিয়ারের তো কোনো সিমটমস হয় না, কোনো সমস্যাও হয় না, তাহলে সেটা অ্যালাউ। কিন্তু দুজন ক্যারিয়ারের বিয়ে হলে কিন্তু যে আমার বাচ্চা থ্যালাসেমিয়া পারে, সেই জন্য এই টিসিইউ মানে থ্যালাসেমিয়া কন্ট্রোল ইউনিটটা আমাদের কিন্তু উইলিয়াম মেডিকেল, ওরা কিন্তু রেগুলার, মানে ওদের যে মেডিকেল কলেজে যে আউটডোর হয়, সোম থেকে বৃহস্পতিবার পর্যন্ত ওরা স্ক্রিনিং করে, এবং তাছাড়া ওরা আউটরিচ করে বিভিন্ন স্কুল কলেজে। এবং টেস্টটা কাদের করবো, 0 to 40 ইয়ার্স, মানে যাদের বিয়ের সম্ভাবনা আছে। সাধারণত 40 ইয়ার্সের পর খুব কম লোক বিয়ে করে, সেই জন্য এই এজ গ্রুপটাকে সিলেক্ট করা হয়েছে 0 to 40 ইয়ার্স। এবার যদি দুটো একটা লোককে তো আর স্ক্রিনিং খরচ অনেক, HPLC মেশিনে করতে হয়, যদি দুটো একটা মানুষকে তো আর থ্যালাসেমিয়া মিনিমাম 50 থেকে 100টা যদি এরকম হয়, মানে ব্লাড ডোনেশন হয়, বিশেষ করে আমি বলবো দেখুন, পুরুলিয়া থেকে হাওড়া এসে স্ক্রিনিং টেস্ট করার খুব সমস্যা। হাওড়া ডিস্ট্রিক্ট হসপিটাল হলে এদেরকে করিয়ে দিতাম, কিন্তু উলুবেড়িয়া সারাউন্ডেড যারা আছে বা ব্লাড ব্যাংকের মানে মানে মেডিকেল কলেজ সারাউন্ডেড বা ওই এরিয়া আছে, তারা যদি বেশি পরিমাণে মানে ডোনার করে, তাহলে আমি সেখানে মেডিকেল কলেজের সাথে এর মধ্যে আমার কথা হচ্ছে, থ্যালাসেমিয়া ইউনিটের মেডিকেল অফিসার যে আছে, প্যাথোলজিস্ট যে আছে, তাদের সাথে কথা হচ্ছে, তাহলে কিন্তু আমরা অ্যারেঞ্জ করে দিতে পারবো। তাহলে আমার ফোন নম্বর আপনাদের কাছে থাকলে ভালো, নাহলে পিয়াজি বা সাথী ওদের কাছ থেকে নিয়ে নেবেন। যদি কেউ এরকম আপনি আজকে একবার বলে দিন, সবাই লিখে নি, তোমরা বলে দিও, আমরা বলে দাও 9732 যেটা। এবার যেটা আমার সাথে একটু কথা বলে যে আমরা স্যার এটা করতে চাই বা থ্যালাসেমিয়া স্ক্রিনিংটা হলে ভালো হয়, তাহলে ওরা ওখানে যাবে, আমি বলে দেবো, একটা অর্ডারও করে দেবো, দরকার হলে রুগীকে রিকোয়েস্ট করে, তাহলে সেটা হচ্ছে ওরা তাহলে থ্যালাসেমিয়ার যে ব্লাড কালেকশন, কিন্তু রিপোর্টটা কিন্তু আমরা অনেক কিছু জানি না, রিপোর্টটা কিন্তু সঙ্গে সঙ্গে হয় না, ওই ব্লাডটা কালেকশন করে নিয়ে আসে, ওই ব্লাডটা এবার মেশিনে টেস্ট হয়, 2 দিন 5 দিন 7 দিন পরে রিপোর্ট পাওয়া যায়, বুঝতে পেরেছেন? সঙ্গে সঙ্গে কিন্তু রিপোর্ট পাওয়া যায়। স্যার 97 যে নাম্বারটা, হ্যাঁ আচ্ছা আমাদের সিএমএইচ ফোর্স এর নাম্বারটা একটু লিখে নিন। 97 সবাই কিন্তু আমাদের এটা অ্যাকসেপ্ট করবেন, আমরা যেটা 53
8539 9732538539 টেস্ট ডক্টর অনুপ হাজরা CMH4 ইলেকট্রোফোরেসিস অফ হিমোগ্লোবিন। না না তুমি কি বলছো বললেন বয়স সীমা কি আছে? ওই তো 0 to 40 ইয়ার্স 0 to 40 বললো। হ্যাঁ 40 এর উপর করার দরকার নেই বিশেষ করে প্রিমেরাইটাল মানে বিয়ের আগে বা অ্যাডোলেসেন্ট এজ গ্রুপে এটা করা উচিত। আমরা একটা অভিজ্ঞতা বলছি, আমরা নিয়ম করে ধারাবাহিকভাবে গ্রামাঞ্চলে প্রচুর টেস্ট ক্যাম্প করা উলুবেড়িয়াতে। সেখানে কিন্তু স্কুলগুলোতে সেখানে 7, 8 বা 6, 5, 6 পয়সা খরচা হয় না, সেই জন্য মূলত স্ট্রেস দেওয়া হয় প্রিমেরাইটাল স্টেজে, বিয়ের আগে। এতে খরচা আছে তো, স্কুলের ক্ষেত্রে খরচা আছে। হ্যাঁ, ওটা তো করতেই হবে। হ্যাঁ, করতেই হবে। আরে দীপক কি বলছে স্যার?